আসসালামু আলাইকুম সবাইকে। আমি আলবির রহমান চৌধুরী। আচ্ছা, আমার পেজের মধ্যে তো আমার নাম লেখা আছে। আমি বলতেছি কেন? সরি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের মতো একটা বাংলাদেশের ছেঁচড়া ফ্যান, ক্রিকেট ফ্যান। অ্যান্ড এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন, কংগ্রাচুলেশনস। আপনারা হচ্ছেন লাস্ট জাতি, আপনারা হচ্ছেন লাস্ট প্রজাতি। আমি হচ্ছি লাস্ট জাতি অ্যান্ড প্রজাতি যারা বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করে যাচ্ছে। কারণ এরপরের জেনারেশন তারা বাংলাদেশ ক্রিকেটকে আর সাপোর্ট করবে না, জাস্ট বিকজ অফ আওয়ার ন্যাশনাল টিমের পারফরমেন্স। সোনার দেশে সিটি গোল্ড ছেলেরা এত ভালো ভালো পারফরমেন্স দিচ্ছে, এত ভালো ভালো ম্যাচ আমাদেরকে উপহার করতেছে, যার কারণে আমাদের পরবর্তী জেনারেশনগুলো তাদেরকে গণবেও না। তাদেরকে দরকার হচ্ছে আমেরিকা থেকে হাঁটাই বাংলাদেশে আনার। এমন শাস্তি দেওয়া উচিত তাদেরকে ইভেন বাংলাদেশের মধ্যে বর্ডারে ঢুকতে দেওয়ার পারমিশন বাদ দিয়ে দেওয়া উচিত। আমি বুঝি না এই সোনার দেশে সিটি গোল্ডের সিলেক্টরগুলার কোন পাগল কুত্তাই কামড়াইছিল যে তারা এমন এমন প্লেয়ারদেরকে সিলেকশন করছে। এই আজকের কিছুক্ষণ আগের ম্যাচটারই কথা ধরে নেন, সেখানের মধ্যে ব্যাটিংয়ের মধ্যে যা তা অবস্থা, 145 রান তারা চেস করতে পারে না। শুনতে অবাক লাগে কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তবতা। 145 রান আমাদের বাংলাদেশের ছেলে দ্বারা চেস করা হয় না। তানজিদ তামিম অ্যান্ড সৌম্য সরকার ওপেনার, এক বলে সৌম্য আউট। আচ্ছা, আনএক্সপেক্টেড ক্যাচ ছিল এটা, যে সে ধরতে পারে না হয়তো বা 100 বলের মধ্যে একটা ধরে ফেলে। অ্যান্ড তানজিদ তামিমের স্টার্টিংটা ডেফিনেটলি ভালো করছিল, বাট ইনিংসটাকে সে বড় করতে পারেনি, ক্যারি করতে পারেনি। 15 বলে 19 রান করছে। আচ্ছা, যাই হোক। তারপরে আসছে আমাদের নাজমুল হোসেন শান্ত। ইয়ে, তারপরও 34 বলে 36 রানের ইনিংস করছে। ভাই ভাবতে পারতো বল থেকে তার রান বেশি, মানে 34 বলে 36 রান, দলের হাইয়েস্ট স্কোরার আজকের। কিন্তু আফসোস স্ট্রাইক রেট 105 স্ট্রাইক রেট। অসুবিধা নেই, তিনি এমনিতেও লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি। নাজমুল হোসেন শান্তই থাকবে। দেন তৌহিদ হৃদয় আশার প্রদীপ, 21 বলে 25 রান করছে। নট ব্যাড, নট গুড, কিছুই না। তাও একটা মানে চেষ্টা করছিল, কিন্তু চেষ্টা করার চেষ্টায় তিনি সফল হতে পারেন নাই। বাট ইতনা সুকুন সাকিব ভাইয়ের কথাই আলাদা। 23 বলে 30 রান করছে, 130 স্ট্রাইক রেটে ব্যাট করছে। নট ব্যাড। কিন্তু আফসোস আজকে বোলিংটা ভালো করতে পারেনি। 4 ওভারে 35 রান দিছে, যা খুব একটা ভালো না। যাই হোক, 23 বলে 30 রান করছে। ওই একটা ছক্কা দেখলেই সুকুন। কিন্তু আরেকটা সুকুন ভাবতে গেলে মাহমুদুল্লাহ, বাট তিনি আজকে সুকুন দিতে পারেনি, অল্প রানে আউট হয়ে গেল। জাকের আলীও ব্যর্থ। রিশাতের পুরাই একটা আননেসেসারি শট খেলতে গিয়ে লাস্ট একটা আউট হলো, যার কারণে আমরা ম্যাচটা হারলাম। যদিও দোষটা রিশাদকে আমি দিচ্ছি না, কারণ অন্যান্যরাও তেমন একটা ভালো কিছু করতে পারেনি। বাট রিশাদের থেকে ওই সময় ওইরকম শট খেলাটা ভালো ছিল না। বাট সে অসাধারণ বোলিং করেছে। 21 রানে 2 উইকেট 4 ওভারে, ভালো একটা ইকোনমি মেনটেন করে বল করছে। যাই হোক, আমাদের তো অভ্যাস হয়ে গেছে, তাই না, এরকম হারা ম্যাচ দেখতে দেখতে। কিন্তু ভাই একটা ভালো হয়েছে যে হচ্ছে হাসছে, তাদের শাস্তি পাওয়া উচিত। অবশ্য তারা শাস্তি কেন, তারা চিল আমেরিকায় শিক্ষা সফর করতে গেছে, কিছুদিন পর ওয়েস্ট ইন্ডিজে শিক্ষা সফর করতে যাবে। এরকম করে আমাদের এই স্টাডি টোর তো হতেই থাকবে। যাই হোক, আপনারা ঘুমাই পড়েন। আমার ভিডিও দেখে আপনাদের সময় নষ্ট করেন না, যেমনটা আমি করছি আজকে বাংলাদেশের খেলা দেখে। আর আমার ভিডিওটা দেখিয়ে না, এটুকুকে কেটে দেন। আর যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেছেন, ভাই আসসালামু আলাইকুম। তোমরা ভাই কোন জাতি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেছো? ভাই তোমরাও তো বাংলাদেশের, যেমন আমি সাপোর্ট করে যাচ্ছি, তোমরা আমাকে সাপোর্ট করতেছো, আমি সাপোর্ট করতেছো না। তোমরা আমার মজা নেওয়ার জন্যই আমার ভিডিওটা দেখতেছো। যাই হোক, তাই আমি আর দেখাতে চাই না আমার ফেসটাকে। আমার নিজেরও লক্ষ্য রাখতেছে যে আমি বাংলাদেশকে সাপোর্ট করি। আসসালামু আলাইকুম, স্যালুট সবাইকে।